আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করতে না পারার জন্য 26,000-এর মতো চাকরি বাতিল হয়েছে। এই বিষয়ে রাজ্যের যিনি প্রধান আছেন, যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন, বা এসএসসি বা পর্ষদ ঠিকঠাক জবাব দিতে পারছে না। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ধর্ম নিয়ে মানুষ আলোচনা করবে। রাজ্যে এসএসসি চাকরিহারা ইস্যু ঢাকতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চাইছে সরকার। এই বিস্ফোরক অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী। ওয়াকফ বিল বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সমাজ। দিকে দিকে আন্দোলনের জেরে তুল কালাম কাণ্ড। আর ওয়াকফ বিলের আজ এসে পড়েছে বাংলায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ রণক্ষেত্রের আকার ধারণ করেছে। একাধিক জায়গায় ঝামেলার ঘটনা ঘটছে, অবরোধ করা হচ্ছে বিভিন্ন জায়গা, ট্রেন চলাচল ব্যাহত, ক্ষতিগ্রস্ত হয় একাধিক অফিস, হামলা হয় পুলিশ কর্মীদের ওপর। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যাতে সরকারি সম্পত্তি নষ্ট না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই পরিস্থিতিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গোটা ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করছেন। তিনি বলেন, আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করতে না পারার জন্য 26,000-এর চাকরি বাতিল হয়েছে, এই বিষয়ে রাজ্যের যিনি প্রধান আছেন, যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন, বা এসএসসি বা পর্ষদ ঠিকঠাক জবাব দিতে পারছে না। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ধর্ম নিয়েই মানুষ আলোচনা করবে। এই রকম কোনো সুরসুরি থাকতে পারে। আমাদের রাজ্যে একটা রাজনৈতিক দল আছে যারা মেরুকরণের রাজনীতি করতে সিদ্ধহস্ত। মেরুকরণ করে তারা ক্ষমতায় আসতে চাইছে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে না পারার জন্য 26,000 মতো প্রায় চাকরি বাতিল হয়েছে। রাজ্যের যিনি সরকারের প্রধান আছে, শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন, বা এসএসসি বা পরিষদ জবাব ঠিকঠাক দিতে পারছে না। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই ক্ষোভটাকে হয়তো এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, সাবজেক্ট থেকে অবজেক্টে মানুষ চর্চা করবে, ধর্ম নিয়ে তখন কথা হবে, এটা কোনো সুরসুরি থাকতে পারে। আবার একটা রাজ্যে আমাদের এক দল আছে, প্রধান বিরোধী দল রাজ্যের, তারা সব সময় মেরুকরণের রাজনীতি করতে তারা সিদ্ধহস্ত। মেরুকরণ করে তারা ক্ষমতায় আসতে চাইছে। তাদের সংগঠন থেকে শুরু করে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু এখন ধর্মের ওপরে তাদের রাজনীতি করতে হবে। এটা হতে পারে যে এই হিংসার মধ্যে তারা হয়তো বকলমে মদত দিচ্ছে। সেই জন্য তদন্ত সাপেক্ষ, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হোক। শুধুমাত্র মন্দির ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে করে চিৎকার করলে হবে না। অবশ্যই আমি কোট আনকোট বলছি, ধর্মস্থান আক্রান্ত হয়েছে, মসজিদে আক্রান্ত হয়েছে, মন্দিরও আক্রান্ত হয়েছে। কিন্তু কারা আক্রমণ করলো, যারা আক্রমণকারী তাদেরকে গ্রেফতার করতে হবে। আর নাহলে সিএএনআরসির সময় এই ধরনের হিংসা ছড়িয়েছিল, দেখে দেখে যারা সিএএনআরসি মুভমেন্টে লিড দিচ্ছিল তাদের নামে মামলা, তাদেরকে গ্রেফতার করেছিল। ওটা না দ্বিতীয়বার হয়। আমার একদম স্পষ্ট বার্তা, যে বা যারা হিংসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক। সেটা মন্দির আক্রমণ করেছে যারা, তাদেরকে হোক, যারা মসজিদ আক্রমণ করেছে তাদেরকে হোক। অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকার ও প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন নওশাদ সিদ্দিকী। পুলিশ সক্রিয় থাকলে আজকে মুর্শিদাবাদের এই ঘটনা ঘটতো না। বাংলার সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই বার্তাও দেন তিনি। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনুন। ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে মিটিং মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদে যেন এই ম্যাক্সিমাম জায়গাতে যেগুলো মিটিং মিছিল হলেও মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিছিল থেকে দেখলাম যে এখন থেকে নাকি হিংসা ছড়িয়েছে। কে বা কারা হিংসা ছড়াচ্ছে? প্রশাসন কি করছে? গোয়েন্দা বিভাগ কি করছে? যে একটা মানুষ সংগঠিত হচ্ছে, এরা কি প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা জানতে পারছে না কেন? বলে একটা হিংসা হচ্ছে। আমার বক্তব্য স্পষ্ট এখানে, যে ওয়াকফ আইনের বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে, এটা গণতান্ত্রিক রাইট আছে, অধিকার আছে। কিন্তু এই মিছিলে থেকে, এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে। তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে, মুসলিমদেরকে ভয় দেখিয়ে।
এখন আমি ভোটের রাজনীতির থেকে আমি বড় কথা হচ্ছে বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্য বা পরিবেশ, বাংলার ঐক্যের যে সমাজ আছে সেটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া যায় না। আমার অনুরোধ একটাই, যে ওয়াকফ সংশোধনী আইনটা শুধু মুসলিম সম্প্রদায়কে আঘাত করছে না, এটা সংবিধানকে আঘাত করছে। সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে এই আইন যাতে প্রত্যাহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে কে বা কারাও না কোনো রকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে বা কারো প্ররোচনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ওই মিছিলে যারা আছেন তাদের উচিত হবে যে ওইকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া। একটা কথাই মাথায় রাখতে হবে, কেন্দ্র সরকার অন্যায় করেছে সংখ্যালঘু মুসলিমদের ওপরে, তার প্রতিবাদ জানিয়ে মিটিং মিছিল হচ্ছে। অন্যায়ের প্রতিবাদে মিটিং মিছিল হচ্ছে, সেখানে যদি নিজেরাই অন্যায় আমরা করে ফেলি বা যারা প্রোটেস্ট করে যদি তারা অন্যায় করে ফেলি, তাহলে সত্যি এটাকে হাস্যস্কর হয়ে যাবে এবং খারাপ হবে। আমি আশা করব যে ওয়াকফের সংশোধনী আইনের বিরুদ্ধে মিটিং মিছিল সারা রাজ্যে সারা দেশে সংঘটিত হচ্ছে, আরো হবে, কিন্তু কোনো রকমভাবে হিংসার পথকে অবলম্বন করে নয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ পথ অবলম্বন করে করতে হবে। এবং এই ওয়াকফ মিছিলের থেকে কোনো রকমভাবে না বিভাজন করার সুযোগ পায় শুভেন্দু অধিকারীরা, না কোনো রকমভাবেই মমতা ব্যানার্জিরা, এই ফিরহাদ হাকিমরা তাদের ভোট ব্যাংক সিকিউর করার জায়গা পায়। আমার তো সন্দেহ হচ্ছে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে, আর অনেক ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই পুলিশ সক্রিয় থাকুক, অতি সক্রিয় দরকার নেই, নিষ্ক্রিয় দরকার নেই। সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না। নওশাদ সিদ্দিকী বলছেন যে তার সন্দেহ হচ্ছে রাজ্যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করতে না পারার জন্য 26,000-এর চাকরি বাতিল হয়েছে। এখানে যিনি রাজ্যের প্রধান তিনি সঠিকভাবে উত্তর দিতে পারছেন না, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, আর অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্ম করে এই ধরনের একটা বিষয় সামনে আনা হয়েছে। তোপ দেখে কি বলছেন নওশাদ সিদ্দিকী শুনুন আরো একবার। এবং আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে না পারার জন্য 26,000 মতো প্রায় চাকরি বাতিল হয়েছে। রাজ্যের যিনি সরকারের প্রধান আছে, শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন বা এসএসসি বা পরিষদ জবাব ঠিকঠাক দিতে পারছে না, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই ক্ষোভটাকে হয়তো এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, সাবজেক্ট থেকে অবজেক্টে মানুষ চর্চা করবে, ধর্ম নিয়ে তখন কথা হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।